হ্যালো, গুড মর্নিং গাইস। চলে এসেছে নতুন ব্লগ নিয়ে। তো এদিকে আমি উঠে গেছি, এখন তো উঠলাম 6টা বাজে, আজকে একটু লেট হয়ে গেছে, অন্য সময় 5টার মধ্যে উঠে যায়। তো এদিকে দেখলাম 6:30 উঠে গেছে, আমার ঘর ঠর এখনো কেউই ওঠেনি। এদিকে ঘর ঠর মোছাও হয়ে গেছে, শুধু বারান্দাটাই মুছেছে, দুটো ঘর আর কি, পরে এসে মুছবে কাজের দিকে। আর এদিকে রান্নাঘরটাও মুছে নিয়েছি, রান্নাঘরটা আমরা নিজেরাই মুছে নিই। আর এদিকে বাইরের দিয়ে সব জল তোলাও হয়ে গেছে। দেখো যাবো স্নান টান করবো, এখন 6টা 10 বাজে। এই দেখো ঘড়িতে 6টা 10 বাজে। তো এবার স্নান টান করে তারপরে সে পুজোটা দেবো। সকাল হয়ে গেছে, এখন চাটা বসাবো। চাটা বসে বাইরের এখনো কয়েকটা কাজ হয়নি। হ্যাঁ হ্যাঁ ভরে রেখেছি, আর ওইখানে বালতি টালতি সব ভরে রেখেছি। আর ওইদিকে চাটার বসিনি, এখনো জামা কাপড় ধুয়ে মেলা হয়নি, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো চাটা অনেকটাই হয়ে গেছে, এদিকে বৃষ্টি এখনও কমেনি। আর এদিকে জামা কাপড় আরও, এদিকে জামা কাপড়ও ছাদে মধ্যে দিতে পারছি না। তো চাটা হয়ে যাক, তারপর বাবা আসবে, বাবা একটু বাইরে গেছে ধুতে। আর এদিকে চাটা হয়ে গেলে তারপরে আমি তো বাবাকে দেবো। আর এদিকে আমারও তো উঠলে তখন থেকে চাটা গরম করে আমাকে পেয়েছিল, তোমাদের ব্যস্ত হয়ে গেছে কেমন করেছি। বাড়ি চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে আটা মেখে একটু লুচিগুলো করে নিয়েছি। এই যে, তো এবার রুটিটা করবো। তার আগে যে চিচিঙ্গা আর আলু ভাজা দিয়ে রুটিটা খাবো। আজকে আলু চচ্চড়ি বা কিছু অন্য কিছু করবো না, ভাজা দিয়েই খাওয়াবে। দিকে চিচিঙ্গাটা বার করে রেখেছি, আলু দুটো মতন কাটবো, আর একটা গোটা চিচিঙ্গা কেটে দিলেই হয়ে যাবে আমাদের 3 জনের জন্য। তো চলো, এখানে চিচিঙ্গার আলুটা কাটা হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো কেটে নিয়েছি, না আলুর চোখলা পড়েছে, এই যে দেখো। এদিকে সব কিছু হয়ে গেছে, এবার এখানে রুটিটা বেলে নেবো। ধরো তো রুটিটা মাই এসে ছেঁকবে, এবার আমি ছেঁকতে পারি না ঠিকঠাক, মা এসেই ছেঁকবে। আমি যতক্ষণে বেলি কয়েকটা বেলতে থাকি, ততক্ষণে মা চলেও আসবে। দোকান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, বললাম যে তাড়াতাড়ি চলে আসবে, তো আসেনি। তো এর জন্য আমি রুটিটা নিজেই করে নিয়েছি। জানি না, ফার্স্ট টাইম করলাম কীরকম হবে না হবে, তো জানি না, খেয়ে দেখি কী বলে। এই দেখো, খেয়ে জানি কীরকম হয়েছে। যা হয়েছে হয়েছে, তাই খাবে, আর কী করবে। রান্নাবান্না না পারলে বৌমা এরকমই হয়। এখানে কড়াইটাও বসিয়ে দিচ্ছি, মানে চিচিঙ্গা আর আলুটা হচ্ছে ভেজে নেবো, তারপর খেয়ে নেবো। ততক্ষণে মা আসুক, মাকে আবার খেতে দিতে। মাছের জায়গাটা বসে বলতে লাগলে বলবে, বাবা এরকম করে দিয়েছো, এই জায়গাটা এত নোংরা হয়ে গেছে, এখনো বুঝিনি। দিয়ে পুঁছে রাখি আগের থেকে। আলু ভাজাটা ইয়েটা হয়ে গেলে তারপর হয়তো আর একবার শ্যাম্পু করবো গ্যাসটা। এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, এখানে শাশুড়ি বসিয়ে দিয়েছে ভাতটা। আর এখানে আমার শ্বশুর আলু বেগুন সব কেটে রেখে দিয়েছে, আমি দিয়ে টিফিনে খাওয়া গেছে। বাসনগুলো যেগুলো ছিল ওগুলো মাজা হয়ে গেছে, আর এগুলো খয়ে দিলেই হয়ে যাবে। এদিকে ভাতটাও বুদ্ধ হয়ে গেছে, এখানে 5টাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে কড়াইটা গরম করতে দিয়েছি,
ইলিশ মাছটা একটু ভেজে নেবো। কমপ্লিট হয়ে গেছে, এদিকে জলও দেখাচ্ছি। এদিকে মাছটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মাছটা ছাড়ার পর একটু ঢাকা দিয়েছি, তাই একটু তাড়াতাড়ি হয়ে যায় যাতে। চোখ মধ্যে দেখাচ্ছি বিকেলটায়। এই দেখো ফুটছে এখনও। কাজ হয়ে গেছে, এই যে পুরো গ্যাস ট্যাস পুছে নিয়েছি, আর এখানে তরকারিও নামানো হয়ে গেছে। এই যে আমি দেখো, তুমি ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মুছে নিয়েছি পুরো। তো সব কাজ হয়ে গেছে, মুখ হাতটা ধুয়ে আসলাম, পুরো ঘেমে যাচ্ছিলাম, ঠান্ডা তবু এত ঘেমে যাই মাঝে মাঝে। আর তো এদিকে সব হয়ে গেছে, আর একটু রেস্ট নেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আর কী রান্না করবো না করবো আবার পরে ভিডিওতে দেখতে পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।